হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না মানে ভালোবাসা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে রান্না হবে বোড়াল মুরগির মাংস। তো মুরগিটা এত বড়, প্রায় 4.5 কেজি গোশত হয়েছে, মানে মাংস হয়েছে। তো সবাই মিলে মুরগিটা পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিচ্ছি। দেখুন বটি দিয়ে কাটা যাচ্ছিল না বলে বটির পাথরটা খুলে নিয়ে কাটানো মিলে কাটা হচ্ছিল। মোটামুটি আমার মুরগিটা পুরোপুরি সবাই মিলে কেটে বেছে দিয়েছে। আমি রান্নাটা শুরু করে দিই। তো আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে আমি একটা বড় দেখে একটা কড়াই নিয়েছি। কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছে, আর কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। মোটামুটি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন বোড়াল মুরগির মাংসটা দিয়ে দেব। দিয়ে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে মোটামুটি এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন আপনারা মাটির চুলায় রান্নাটা হচ্ছে, আর বোড়াল মুরগির মাংস রান্না মোটামুটি সবাই জানেন কেমন হতে পারে। ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। মোটামুটি আমার কষানো হয়ে এসছে। তো বেশিক্ষণ না কষালে আর কি মাংস থেকে একটা গন্ধ বার হয়, সেজন্য আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। আমি এখানে দেখুন একটু মাঝখানটা ফাঁকা করে তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার মশলা দিয়ে দেবো। আমি এখানে প্রথমে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদের গুঁড়ো, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো একটু দিলাম যাতে কালারটা সুন্দর আসে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম, আপনাদের দেখানো হলো না। মোটামুটি এবার ভাজা আলুগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে একেবারে ঝোলটা দিয়ে দেব যতটা লাগবে ততটা। দেখুন রান্নার কালারটা কত সুন্দর এসছে। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে বা ভালো লাগবে। আর এবার এখানে গরম মশলা, জিরে মরিচ সমস্ত মশলাগুলো দিয়ে দিতে হবে। মোটামুটি আমার মাংস রান্নাটা হয়ে এসেছে। দেখুন মাংসের কালারটা কি দারুণ এসছে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, একটু পরে আমি পরিবেশন করব। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন।